আপনাদের বাড়িতে আগুন আর চোখে জল, শরীরের রক্ত পড়লে আমরা সনাতনীরা আমরা চুপ করে থাকব না। বিধানসভা ভোটের আগে মতুয়া ইস্যুতে ফের সরব হল বিজেপি। বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মতুয়া সম্প্রদায়ের 6 জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, বাংলাদেশের হিন্দু অধ্যুষিত গ্রামে 19টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 10টি বাড়ি মতুয়া সম্প্রদায় ও 9টি বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত। বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি। সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 1971-এ দেশটা সৃষ্টি হলো, তখন হিন্দু জনসংখ্যা ছিল 23%, আজকে 7-7.5 নেমে আসছে। আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন হোক? ওনারা বললেন 7 জন অ্যারেস্ট হয়েছে। যাই হোক, আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক, 7 জন অ্যারেস্ট হয়েছে। এ নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। বাংলাদেশে যেটা করছে সেটা আমরা কখনোই চাই না যে তাদের উপর অত্যাচার হোক, কখনোই চাই না যে কোনো দেশে কোনো জায়গায় অত্যাচার হোক। কিন্তু ভারতবর্ষে যে মতদের উপর অত্যাচার হচ্ছে সে বিভিন্ন জায়গায় হচ্ছে, তার কি? তার জবাব তো শুভেন্দু আর শান্তনু ঠাকুর জন্য দেয়। বাংলায় প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। এই প্রেক্ষিতে 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়া ইস্যুতে শুভেন্দু অধিকারীর সরব হওয়ার নেপথ্যে কি বিশেষ কৌশল রয়েছে? এতে কি ভোট বাক্সে বাড়তি সুবিধা পাবে বিজেপি? সেটা বোঝা যাবে আগামী বছর। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।